আল্লাহ আমারে গুনাহ থেকে হেফাজত করেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। সূরা গাফির বা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আদনি, নবী আমার বান্দারা যদি আমার সম্পর্কে আপনারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইন্নি কারীব, আমি আল্লাহ নিকটে আছি। সুবহানাল্লাহ, আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে বলেন আমি নিকটে, আমি কাছে আছি বলে দেন। এরপরে আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমাকে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দিই, আহ্বানকারী আহ্বান করা মাত্রই আমি তার ডাকে সাড়া দিই। একটা সুন্দর কথা আপনাদেরকে বলি, আজকে আল্লাহর কাছে আপনারা 100টা কথা বলছেন, আল্লাহ আমার এটা দেন ওটা দেন, মনে করেন 100টার মধ্যে 100টাই যদি আল্লাহ না দেয় আপনাকে, কিন্তু 100 বার আল্লাহ সাড়া দিচ্ছে। আপনি বলছেন আল্লাহ আমার একটা দোকান লাগবে, আল্লাহ আমার একটা গাড়ি লাগবে, আল্লাহ আমার একটা বাড়ি লাগবে বলতেছেন, মনে করেন আল্লাহ তাআলা আপনার এই প্রার্থনাকৃত বিষয়গুলা আজকে দিতেও পারে, 1 মাস পরে দিতে পারে, 1 বছর পরে দিতে পারে, কিন্তু এই যে আজকে 100 বার যে আল্লাহরে ডাক দিয়েছেন, আল্লাহ আল্লাহ প্রতিবার সাড়া দিছে, বান্দা বলো 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 বলো। দলিল সূরা বাকারা 186 নম্বর আয়াত, উজিবু আমি সাড়া দেই দাওয়াতাদ দাঈ আহ্বানকারীর ডাকে ইজা দাআন, ও যখনই আমাকে ডাকে আমি সাথে সাথে সাড়া দিই। আচ্ছা বলেন আমরা আব্বারে ডাক দিই না, আব্বা এটা দেন ওটা দেন, সবকিছু দেয়, কিন্তু আব্বা সাড়া দেয়, হ্যাঁ বলো বলো কি বলবা। রবের কাছে যখন আমরা বলবো রব এটা লাগবে ওটা লাগবে সব লাগবে, যা কিছু, জুতার ফিতাটাও তো রবের কাছে যাইতে হবে, আল্লাহ আমার জুতার ফিতা লাগবে, আমার সুই লাগবে, আমার সুতা লাগবে, আমি 1 কেজি আলু কিনতে যাইতেছি, আল্লাহ আলুটা যেন ভালো হয় এটাও আল্লাহকে বলে যাইবেন। এই যে আপনি যতবার বলতেছেন ততবার আল্লাহ সাড়া দিতেছে, সাড়া দিতে, বলো কি বলবা বলো, আচ্ছা ঠিক আছে বলো, তোমার 100টা বিষয় তো আমি আল্লাহ তোমার কল্যাণ অনুযায়ী বিষয়গুলো তোমাকে দান করব, বাকি তুমি আমারে যতবার ডাকলা ততবার সাড়া দিস। তাহলে একটু ভাবেন তো আমার এই কথাটা, এর চাইতে খুশির আর কি আছে যে আমারে যিনি বানাইছে আমি ডাকলে তিনি সাড়া দেন। মনে করেন আমি আপনি যেটা চাইলাম তিনি আজকে দিলেন না, তিনি 1 সপ্তাহ পরেও দেন নাই, তিনি হয়তো 5 বছর পরে দিছে, তিনি হয়তো 10 বছর পরে দিছে, কিন্তু এর চাইতে খুশির কথা কি হতে পারে, আমারে যিনি বানাইছে আমি ডাকা মাত্র তিনি আমার ডাকে সাড়া দিছে। তাহলে 3 নম্বর উপায় দোয়া করা, দোয়া করবো তো ইনশাআল্লাহ। আবু দাউদের 1479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করা এটা ইবাদত, দোয়া করা এটা ইবাদত। আমরা আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করা এটা ইবাদত। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতকে অহংকার বশত পরিহার করে, এই দোয়া অনেক মানুষ করে না, এই দোয়া যারা না করে অহংকার বশত, তোর আল্লাহর কাছে কি দোয়া করব নাউজুবিল্লাহ, এরকম যদি মানসিকতা থাকে আল্লাহ বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তাহলে 1 নাম্বার হিম্মত করা, 2 নাম্বার নিয়ত করা, 3 নাম্বার দোয়া করা। নামাজের শেষ বৈঠকে যখন দোয়া করেন খুব মন দিয়ে করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এভাবে খুব কায়মনো বাক্যে বলবেন ইন্নী যালামতু নাফসি, ইন্নী যালামতু নাফসি যখন বলবেন আল্লাহ নফসের উপর জুলুম করছি, এই জুলুমের কথাটা যেন আপনার আসে যে নফসের উপর জুলুম করছি, আল্লাহ জুলুম করছি, এটা যেন আসে। এরপরে 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমারে মাফ করেন, আরহামনি রহম করেন, এইগুলা বলা। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার বলেন গুনাহকে, সবাই বলেন গুনাহকে ছোট মনে করা যাবে না। আমরা অনেক সময় অনেক গুনাহ করি এইভাবে, এটা কোনো ব্যাপার না, এরকম বলা যাবে না, এটা কোনো ব্যাপার না। মনে করেন আমরা 3-4 জন মিলে গল্প করতেছি এক জায়গায়, গল্পের মাঝখানে হঠাৎ এমন একটা কথা মুখ দিয়ে আসছে, আসার পরে আরেকজন বলল এই তুমি এটা কি বললা, তার এটা কোনো ব্যাপার না, না ব্যাপার না বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম মুহাক্কারাতিজ যুনুব, তোমরা ছোট গুনাহ থেকে বাঁচো। মুহাদ্দিসিনে কেরাম বলেন মুহাক্কারাত বলা হয় ওই গুনাহকে যেই গুনাহ মানুষ ছোট মনে করে, কিন্তু এই গুনাহের কারণেও হতে পারে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। ইবনে মাজার 4243 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিল আমাল, তুমি ছোট গুনাহ থেকেও বাঁচো, ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, ছোট গুনাহের ব্যাপারেও তোমাকে জিজ্ঞাসা করা হবে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনি এই নিয়তে কখনো সগীরা গুনাহ না করা যে সগীরা গুনাহ করছি আরে তোর এটা আল্লাহ মাফ করে দিব, মনে রাখবেন সগীরা গুনাহ আল্লাহ চাইলে মাফ করবে। বলেন, আবার বলেন সবাই, সগীরা গুনাহ আল্লাহ
কবিরা গুনাহ আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু সগীরা গুনাহটা বলেন, সগীরা গুনাহ আল্লাহ। এখন মনে করেন আমার আপনার জন্য যদি আল্লাহ না চায়, সেটার কি হবে? হ্যাঁ, এটা বুঝাইতে পারি না। অনেক মানুষ সে কয় হুজুর সগীরা গুনাহ তো আল্লাহ মাফ করবে। আরে আল্লাহ মাফ করবে চাইলে, যদি আপনারটা না চায়। সূরা নিসার 48 নম্বর আয়াতে আছে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন শিরকের নিচে যত গুনাহ আছে আল্লাহ যার জন্য ইচ্ছা, যাকে চান তাকে মাফ করবে। বলে নাই সবাইকে, বলে নাই সবাইকে। তাই সগীরা গুনাহ না করা, গুনাহকে ছোট মনে না করা। কেন? যে ভাইয়া তুমি যে গুনাহকে ছোট মনে করতেছো এই নিয়তে যে আল্লাহ মাফ করে দিবে, এটা তোমার আশা, কিন্তু আল্লাহর মাফ করার ইচ্ছা থাকতে হবে। রব যদি মনে করে নাও তোমাকে মাফ না করার ইচ্ছা করলেন, তখন কি হবে? এই জন্য গুনাহকে ছোট মনে না করা। এই জন্য কবি বলেছেন আরবের, লা তাহকিরান্না সাগীরা, গুনাহকে ছোট মনে করো না, তুচ্ছ মনে করো না। ইন্নাল জিবালা মিনাল হাসা, মনে রেখো বড় বড় পাহাড়গুলা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তৈরি। কি শিখলেন? কবি বলতেছে লা তাহকিরান্না সাগীরা, গুনাহকে তুচ্ছ মনে করো না, ছোট মনে করো না। এটা ওনার পানি, এই পানিটা আমি ওনারে না বলে পান করলাম, আমি ভাবতেছি ভালো কাজ করে ফেলছি। না, এটাও না করা, পানি তো ওনার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে। এটাকে ছোট মনে না করা, এটাকে ছোট মনে না করা। তাহলে গুনাহকে ছোট মনে করো না, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব সহকারে উপলব্ধি করার তৌফিক দান করেন। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার চোখের পানি ছাড়া। এটা আমার সাথে বলেন, বলেন চোখ দিয়েই বলেন। যেহেতু বেশি গুনাহ হয় তাই চোখের পানি বেশি প্রয়োজন। বলেন তো কি দিয়ে বেশি গুনাহ হয়? এই জন্য এখান থেকে পানি বেশি আসতে হবে, মানে এটা দিয়ে বেশি গুনাহ হয়। এই জন্য এখান থেকে পানিটা আসবে যেন আপনার পানির ভাষা বলে দেয়, আপনার পানি থেকে যেন এটা বের হয় যে আপনি এতটাই অনুতপ্ত, আপনার পানি বের হচ্ছে। আর কেউ, আপনি তো কাউরে দেখাবেন না যেন অন্য কেউ কখনো দেখলেই বুঝতে পারে আহারে না জানি কোন পেরেশানির কারণে কাঁদতেছে। আপনার চোখের পানি যেন এমন হয় যে পানি থেকেই বোঝা যাচ্ছে আপনি কতটা অনুতপ্ত গুনাহের উপর। তিরমিজির হাদিস 1633 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। গরুর উলান থেকে দুধ বের হওয়ার পর দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে চোখের পানি যদি একটু বের হয় আর রব যদি এটা কবুল করে, এই ব্যক্তিও জাহান্নামে যাওয়া অসম্ভব। ওলানের দুধ ওলানে আর ফিরে যাবে? এটা যেমন অসম্ভব, চোখের পানি রবের ভয়ে বের হয়েছে। আল্লাহ এই কুমিল্লা অঞ্চলে আমার চেয়ে বড় পাপী মনে হয় আল্লাহ আর কেউ নাই, এই জন্য আপনার চোখের পানি বের হয়েছে। এই চোখের পানি আপনার বের হয়েছে এই নিয়তে, তখন ওই চোখের পানি ওলানে দুধ ফিরে যাওয়া যেমন অসম্ভব, চোখের পানি ওটা আল্লাহর ভয়ে বের হলে জাহান্নামে তার যাওয়া অসম্ভব, সে জাহান্নামে যাবে না। আল্লাহ আমাদেরকে রবের ভয়ে কান্নাকাটি করার তৌফিক দান করেন। 6 নাম্বার মুজাহাদা করা। মুজাহাদা মানে চেষ্টা করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। আপনি এমন একটা সোসাইটি, এমন একটা সমাজে আছেন, এই সমাজে প্রতিটা অনুষ্ঠানে গান বাজনা বাজায়। এখন আপনি কি করেন? যখনই গান বাজনা হয় আপনি যথাসম্ভব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। আপনার মামাতো বোন, খালাতো বোনের বিয়েতে আপনার দাওয়াত আসছে, এখন আপনি খালারা ডিরেক্ট বলে দিলেন, খালা আমি কিন্তু গান বাদ্য হলে বিয়েতে আসবো না। আপনি এটা বলে দিলেন, সবাই আপনার উপর অসন্তুষ্ট হইল, হ্যাঁ বিয়েতে তো একটু গান বাদ্য হই, তুমি কেন আসবা না? আপনি জবাব দিয়ে দিলেন, খালা আমার রবের জন্য হাজারো সমাজ আমি ছাড়তে পারি, কিন্তু অশ্লীলতা যুক্ত হাজারো সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারবো না। এটা আপনি বলে দিলেন। আপনি মুজাহাদা করতে হবে, আপনি চেষ্টা চালাতে হবে। আপনি এমন একটা পরিবেশে, আমি সহ আমরা সবাই এমন একটা অবস্থায় বর্তমানে আমরা আছি, ডান বাম সামনে পিছনে গুনাহ। আপনি মুজাহাদা না করলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, আপনি মুজাহাদা করতে হবে। মুজাহাদা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। না না না, গুনাহ করা যাবে না, না যাবে না, গুনাহ করা যাবে না, এই মুজাহাদা করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চেষ্টা চালায়, মুজাহাদা করে, আমি আল্লাহ তাদেরকে আমার রাস্তায় হেদায়েত দিয়ে দিই। তাহলে আপনাকে কিন্তু রব দেখবে, আমার এই বান্দাটা আসলে গুনাহ থেকে বাঁচতে চায়,
একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন আমরা মনে করেন আমাদের প্রত্যেকে আমরা মুজাহাদা করি যে আল্লাহ গুনাহ করব না। রব দেখবে আসলে আমাদের মধ্যে কে বেশি চেষ্টা চালাইতেছে। না না, আমার এই বান্দারা আসলেই গুনাহ থেকে বাঁচতে চায়। রব আসলেই তাকে হেদায়েতের উপর অটল রাখবে, তাকে হেদায়েতের রাস্তা দেখায় দেবে। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 6 নাম্বার। আসে তো প্রায় 66টা উপায়। কয়টা উপায় বললাম? কয়টা? 6টা। রয়েছে কয়টা? 60টা। আজকে এ পর্যন্তই। প্রথম অংশের আলোচনাগুলো মনে রাখলেই হবে।